প্রথমবার বাংলা দেখল বোম বিস্ফোরক উদ্ধারে রোবট নামালো এনএসজি। শুক্রবার সাত সকাল থেকে তল্লাশি চালিয়ে প্রচুর দেশি বিদেশি অস্ত্র উদ্ধারের পরই সিবিআই খবর পাঠিয়েছিল এনএসজির বোম ডিটেকশন ও ডিসপোজাল টিমকে। এরপরই সন্দেশখালী থেকে উদ্ধার হলো দেশি বিদেশি অস্ত্র, প্রচুর বুলেট, বোমা বানানোর সামগ্রী। সিবিআই রীতিমতো প্রেস রিলিজ করে জানিয়েছে, তল্লাশি চলাকালীন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভগ্নিপতি আবু তালেব মোল্লার ঘর থেকে উদ্ধার হয়েছে 3টি বিদেশি রিভলভার, একটি ভারতীয় মেক রিভলভার, একটি কোল্ট রিভলভার যা সরকারিভাবে পুলিশ কর্মীরা ব্যবহার করে, একটি দেশি পিস্তল, 9mm বুলেট 120টা, .545 ক্যালিবারের কার্তুজ 50টি, 9mm ক্যালিবারের কার্তুজ 120টা, .38 কার্তুজ 50টা, .32 কার্তুজ 8টা। পরদিনই মুখ্যমন্ত্রী কুলটির নির্বাচনী জনসভা থেকে একটা সন্দেহ ছুড়ে দিলেন জনগণের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করতে করতেই নিজেই অপ্রাসঙ্গিকভাবে টেনে আনলেন সন্দেশখালীর প্রসঙ্গ। জানালেন রাজ্যে নাকি চকলেট বোম ফাটলেও কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়, পাঠিয়ে দেয় দিল্লির সরকার, নামিয়ে দেয় এনএসজি, যেন রাজ্যে যুদ্ধ লেগেছে। क्यों आप बिहार में एक चॉकलेट बोमा फाटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। কিন্তু মুখ্যমন্ত্রী একই বললেন, সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন কেন? নাকি তিনি এতটাই বিশ্বাস করেন শেখ শাহজাহানকে যে তার কোনো ত্রুটি তিনি দেখতে পাচ্ছেন না? যে শাহজাহানের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচারের অভিযোগ রয়েছে তার হয়ে সওয়াল করতে গিয়ে কেন বদনাম করছেন দেশের তদন্তকারী সংস্থাকে? পরদিনই বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় আবু তালেব মোল্লার বাড়ির মেঝে খুঁড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চেক রিপাবলিক থেকে আসা অস্ত্রের সন্ধান মিলেছে বুলেটস বা কার্তুজ কেনার একাধিক বিল, শেখ শাহজাহানের বন্দুকের লাইসেন্স যা নাগাল্যান্ড থেকে করিয়ে আনা হয়েছিল, কিন্তু সেই বন্দুকটির হদিশ মেলেনি। সন্দেশখালীতে মোট 9টি উন্নত মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তার মধ্যে 5টি স্মিথ অ্যান্ড ওয়েসনের রিভলভার। এটি একটি মার্কিন কোম্পানি। এই মার্কিন সংস্থা রিভলভার সাধারণত ভারতবর্ষে যে লাইসেন্স ইত্যাদি দেওয়া হয়, সচরাচর এই রিভলভার কেনা বেচার নির্দেশ দেওয়া হয় না। একটি রিভলভার পাওয়া গেছে কালো রঙের, কল্ট অফিসিয়াল পুলিশ 38/200 সিরিয়াল। পুলিশের ব্যবহার্য কল্ট রিভলভারও শাহজাহানের ডেরা থেকে পাওয়া গেছে। আরো একটি রিভলভার পাওয়া গেছে যেটি চেক রিপাবলিকে তৈরি হয়েছে। এছাড়া আর একটি .32 বোরের কানপুরে তৈরি হওয়া ইন্ডিয়ান রিভলভারও পাওয়া গেছে। সেই সঙ্গে আমেরিকায় তৈরি হয় একটি অত্যন্ত উন্নত মানের সিলভার ইয়েলো কালারের অটো পিস্তলও পাওয়া গেছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে বুলেট বা কার্তুজ মিলেছে তার কোনোটাই এই উদ্ধার হওয়া রিভলভার বা পিস্তলগুলির নয়। তাহলে প্রশ্ন হলো, এতগুলি বুলেট বা কার্তুজ ব্যবহার করার আগ্নেয়াস্ত্রগুলি গেল কোথায়? কোথায় গেল মার্কিন চেক বা কানপুর থেকে আসা আগ্নেয়াস্ত্রের কার্তুজ বা বুলেটস? কোথায় রাখা আছে তা প্রশ্ন তোলা হয়েছে। তাহলে কি আরও অনেক অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে শেখ শাহজাহানের সাম্রাজ্যে, নাকি এই আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল বিদেশে পাচারের জন্য? সবচেয়ে বড় বিষয়, পুলিশের ব্যবহার করা কোল্ট রিভলভার শাহজাহানের ডেরায় এলো কি করে? কোন অফিসারের নামে ওই রিভলভার ইস্যু করা হয়েছিল?
এবং যে প্রশ্ন মাধ্যম তুলেছিল, যে কথা সন্দেশখালী জানিয়েছিল, খ্যাক শিয়ালের লেজের ডগাটুকু খুঁজে পেয়েছে সিবিআই। আর রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন আরেকবার শুনে নিন। और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। মুখ্যমন্ত্রীর দাবি কোনো প্রমাণ নেই যে ওখানে অস্ত্র ছিল, কিন্তু আবু তালেব মোল্লার স্ত্রী অন রেকর্ড জানিয়েছেন তার চোখের সামনে তার ঘরের মেঝে খুঁড়ে বাক্স ভর্তি ওই অস্ত্র উদ্ধার করেছে সিবিআই আর এনএসজি। এখানেই ছিল আগ্নেয়াস্ত্রগুলো? কোথায় ছিল? বাক্সের মধ্যে। কোন বাক্স? এই বাক্স? এই বাক্সটার মধ্যে ছিল, এখানে বাক্সের মধ্যে ছিল। আর মেঝে যে খোঁড়া হয়েছে ওখানে কিছু ছিল? এই তাসমিনা বিবির আরেকটা পরিচয় হলো তিনি সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য হাফিজুল খানের বোন, যার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই বাউনিয়া ছেড়ে মল্লিকপাড়ায় থাকতে শুরু করে শেখ শাহজাহানের ভেড়ির পাহারাদার আবু তালেব মোল্লা। এর থেকে বড় সাক্ষী রাজ্যের মুখ্যমন্ত্রী আর কোথায় পাবেন? মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের পুলিশকে জানানো হয়নি, আর ভিজুয়ালে দেখা যাচ্ছে রাজ্যের পুলিশ এসকর্ট করে নিয়ে যাচ্ছে সিবিআই আধিকারিকদের। তাহলে স্থানীয় থানা জানতো কোথায় যাচ্ছে সিবিআই? প্রশ্ন হলো, স্থানীয় টোটো চালক থেকে শাহজাহানের ভেড়ির পাহারাদার, তাকে হাফিজুলের বোনের সঙ্গে বিয়ে দিয়ে নিজের জমিতে ঘর করে দিয়েছিল শেখ শাহজাহান, আর তারপর থেকেই কি ভেড়ির পাহারাদার আবু তালেব মোল্লা বদলে গিয়েছিল শাহজাহানের অস্ত্রাগারের পাহারাদারে? এই প্রশ্নের উত্তর ততদিন মিলবে না যতক্ষণ না সন্ধান মিলবে আবু তালেব মোল্লা নামে ওই বছর 30-এর যুবকের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।